এখন শুধু মজার মজা, হাসি, আনন্দ, কত কিছু আপনারাও দেখতে পাবেন ব্লগের মধ্যে। কারণ আমার 2 বোন এসেছে, আর এই দেখুন না, সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে। সৌভিক এখনও ঘুমিয়ে আছে, আর ওরা এখন থেকেই শুরু করে দিয়েছে। দেখুন তিতুলের গোঁফ এঁকেছে। তো আগের দিন ছিল শনিবার, এটা কিন্তু রবিবারের ব্লগ। রবিবার সকাল থেকে এই যে আরম্ভ করে দিয়েছে এদের দুষ্টামি। আর ছোটা সাহেব দেখুন কি করছে, লাফালাফি করছে। তো ওকে ধরে মানে রাখা খুবই কষ্টকর হয়ে গেছে, একটু বড় হয়েছে তো। আর এখন বাইরে যাওয়ার জন্য এতই বায়না করে না, ঘরে রাখা যায় না, বাইরে গিয়ে হাত ছেড়ে একদম দৌড়ে পালায়। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর জানেন তো বন্ধুরা, বাড়িতে যখন কেউ আসে না, তখন ভিডিও করতে একদম ইচ্ছা হয় না। বিশেষ করে আমার 2 বোন যখন আসে, তখন একদম গল্পে সল্পে কীভাবে যে কেটে যায় আমি নিজেও জানি না। তো ভিডিওটা শুরু করেছি কিন্তু শেষটা করা হয়নি। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, আর ভিডিওটা পুরোটাই ওয়াচ করতে থাকুন। আপনারা তো জানেন, ঘরে বাইরে সমস্ত দিকটাই আমাকে সামলাতে হয়। বাজার হাট থেকে শুরু করে রান্না বান্না, ঘরের কাজ, সব কিছুই কিন্তু আমাকে একা হাতে সামলাতে হয়। আর তার উপর বোনরা এসেছে, তো অনেক কাজ বেড়েও গেছে, আর অনেক গল্প স্বল্পও বেড়ে গেছে। সেই জন্য না তেমন সময় পাচ্ছি না, ভিডিও এডিটিং করার সময় পাচ্ছি না, ভিডিও কখন করছি কখন না করছি সেটাও মনে থাকছে না। তো যেটুকুই আমি ভিডিও করেছি বা যেটুকু আমি ক্যাপচার করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সকালবেলা এই যে বাইরে বের হয়েছি, আর রিয়ান দেখুন না, সকালবেলা মানে বাড়িতেই থাকতে চাইছিল না, তো ওকে নিয়ে একটু বেরালাম। আর তাতান সোনা এতই দুষ্টু হয়ে গেছে না, যে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের 3 জনেরই সময় কেটে যাচ্ছে। তো এই দেখুন না, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, কখনো জেঠিমার বাড়িতে ঢুকে যাচ্ছে, কখনো কাকিমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে, এই করছে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন বেড়াতে এলাম। তাতান একদম ঘরের মধ্যে থাকছে না, সেই জন্য এই যে বাইরের দিকে এসছি। তো নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ব্লগটা অবশ্যই দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো সকালবেলা উঠে মানে এত মজা হলো কি বলবো। 3 বোন একসাথে থাকলে তো কি হয় জানেন। তো বোনরা বললো চলো একটু ঘুরে আসি, সেই জন্য এই যে এদিকটা একটু এলাম। হ্যাঁ, সব বাড়ি ঘর হয়ে গেছে, এখনো আমাদের খাওয়া হয়নি। ব্রাশ করতে করতে চলে এসেছি, তারপর গিয়ে খাওয়া দাওয়া হবে। আর এ তো থাকছেই না, একদম মানে কি বলবো, ছুটোছুটি করে চলে যাচ্ছে। কাতান সে বাড়ি, এই তো ঠাকুরঘাটা ভালো হয়েছে বল। মঞ্জলি দেখিস নি না? কাজগুলো শিখেছে বেশ, তাতান যেই বাইরে একবার বার করেছে, ছুট কি ওর কেউ ধরতে পারি না। হ্যাঁ, ওই দেখো না কি করছে। ওখানে একটা লরি দাঁড়িয়ে আছে, তাতান বলছে ওই তো ট্রেন দেখছে। ওটা কি হ্যাঁ ওটা কি? আর ওদিকে যাস না, রোদ্দুর ওদিকে যাস না। সেই তো সেই দিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওই জন্য ছুটছে। রাস্তাতে এসে দেখুন ওকে ধরতেই পারছি না, একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। আর ওর মা চলে গেল। নিয়ে চলে আয়, ও আসবে না, এত দুষ্টু হয়েছে। ওই যে জুতো খুলে দিল। খিচুড়ি খাবে ও। তো এই দেখুন রিয়ানের খিচুড়ি হয়ে গেছে, এখন রিয়ান খিচুড়ি খাবে।
এরকম একটা বাচ্চা থাকলে না মানে নিজে করে সারাদিনটা মাতিয়ে রাখে। জামা খুলে দাও, জামা খুলে দাও। বলে জামা খুলে দিয়েছি। ওইটা ওইটা ওটা খুলে দেবো। ওটা থাক, ওটা থাক, ওটা থাক, ওটা থাক, ওটা থাক, ওটা থাক। রিয়ান না, তুমি খিচুড়ি খেয়ে নাও। এই দেখ খিচুড়ি খাইয়ে দে। খুলে দিচ্ছি, এসো তুমি এসো, আমি খুলে দেবো। এসো ফুক দিয়ে ফুক দেবে, বলে ফুক দাও। ওই যে ফুক দাও, নিচে নামাও, পা নিচে নামাও। কি ফুক দাও? ওই যে এটা কি হচ্ছে? ভালো করে এডিট করো। বলতে হ্যাঁ এই কি আর দেখবি, দেখ যত ঝিলঝিলা করবো তত। টুকি ফুক দাও, ফুক দাও, বলো ফুক দাও। সকালবেলা খালি পেটে লেবু খা, সকালবেলা খালি পেটে লেবু খা। তো দাদাবাবু এত ভালোবেসে দিল, খা। এ হাম করিয়ে দে, হাম করিয়ে দে। লেবুটা মিষ্টি আছে রে। তাই 10 টাকা পিস নিয়েছে। আর গোটা দিয়ে আনবো তাহলে আজকে। হ্যাঁ ভালো মিষ্টি আছে। 10 টাকা করে পিস, বড় বড় লেবু তাও 10 টাকা করে পিস। সেই যে তুমি খিচুড়ি খাচ্ছ? বাবা শুয়েছে দেখ, পায়ের উপরে পা। রাজা ওই দে। লোনার প্যান্ট জামা কেচে দিলাম, সকালবেলা শুকিয়ে যাবে হাতা কানিগুলো। এটা কত ঘাসফুল ফুটেছিল প্রতিদিন, করে ঘাসফুল ফোটে। কি সুন্দর ঘাসফুল হয়েছে দেখ, এত ফুটেছে। ওইটাই দেখ হলুদ আছে, দারুণ লাগছে। সেইটা দেখ, ওইটা না, এইটা আবার ছোট ছোট। সেইটা দেখ, ওখানে প্রচুর ফুল ফুটেছে। কি সুন্দর লাগে, সুন্দর লাগছে দেখ, দারুণ। বাহ, এটা হেভি সুন্দর কালার তো। এটাই আবার ছোট্ট ছোট্ট ফুল। এখানে উনানে রান্না করব, ওই জন্য এটা দিয়ে দিচ্ছে। আসলে সবসময় মানে রোদ্দুর আসছে, আবার ওই যে বৃষ্টি হচ্ছে, সেই জন্য রান্না করতে পারছি না। কে ধরে দিচ্ছে? যাও এরকম এরকম করে দাও। না না, ওই ঠিকই আছে, এইটুকু হলেই হবে। এইটুকু দিলেই হবে, এইটুকু থাকলেই হবে। দড়ি দিয়ে টান দিয়ে করে দেবে, এইটুকু বলছে, এইটুকু হলেই হবে। আজকে না ঢেঁড়স হয়নি, ঢেঁড়স এবার একটু কমে গেছে। এই দেখ, এই গাছটায় কত ফুল ফুটেছে। এই একটা বড় টগর ফুল ফুটেছে। হ্যাঁ এই তো, একটা জুঁই ফুলও ফুটেছে, আবার ছোট টগরও ফুটেছে অনেকগুলো দেখছি। হলুদ ফুলটাও ফুটেছে। তাই বললি ফুল ফোটেনি? এটা নয়, এই তো ফুটেছে এই ফুলগুলো। কোনটা কত সৌদিকে না হলে ইয়ে করে দেবে একদম। কত করে পাখি আছে জানিস? এখন আসবে, একটু পরে আসবে। সকালে এসেছিল, সকালে এসে ফিরে গেছে, আমি আসিনি বলে। আজ লেট হয়ে গিয়েছে আমাদের জন্য। প্রজাপতি সকালে এসে চলে গেছে, ওরা একটু পরেই চলে আসে, এসে খাবে। তো এখানে চলছে আমাদের খাবার দাবার, মানে সকালবেলা টিফিন হচ্ছে মুড়ি চানাচুর আর কি, ওই শসা টমেটো গাজর এইসব দিয়ে।
আর ওদিকে রেয়ানও খাচ্ছে খিচুড়ি। এবার ডিম ভাজবো। এই যে ডিম ভাজা চলে আসছে, আর এই যে পায়েস, কালকিকার পায়েস ছিল, সেটাই এখন খাওয়া হবে। তো বন্ধুরা, টিফিন করে চলে যাচ্ছে এখন বাজারে, কারণ বাজার তো করতে হবে। বোনরা বাড়িতে আছে, তাড়াতাড়ি ঝটপট বাজার করে নিয়ে এসে তারপর রান্নাবান্না করবো। এখন অনেক বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। চলুন বাজারটা করে আনি। আজকে দুটো উনুন পেয়েছি, একটা হচ্ছে ভাত আর এদিকে করবো তরকারি। এইটুকু উনুন দেখুন বন্ধুরা, কিন্তু কি সুন্দর জলে। তো আজকের না এই রুই মাছ এনেছি, এই মাছগুলো বেগুন দিয়ে হবে। আর এই লোটে মাছ, লোটে মাছের হবে ঝুড়ো। দুই বোন মিলে রান্নায় বসে গেছি। এদিকে পেঁয়াজ কাটাকাটি চলছে, চলুন তাড়াতাড়ি রান্না করে নিই। আর রোদ্দুর বলে এখানে একটা ইয়ে টাঙানো হয়েছে, পর্দা। দেখি কিরম গরম, ভালোই গরম হয়ে গেছে কড়া। মাছটা ভেজে নিই, তারপরে মাছের ঝালটা বানিয়ে তারপরে দেবো। দুই বোন ছাদের মধ্যে বসে বসে রান্না বান্না করছি, ছোটো বোন নিচে আছে। এ দেখুন পেঁয়াজ কাটাকাটি চলছে, আর এই যে রান্না বান্না সব হচ্ছে। ভালো লাগছে বল? পিকনিক মনে হচ্ছে। আর এই শীতকালের সময় কিন্তু ছাদে রান্না করতে ভালো লাগবে বল, সেরকমভাবে রান্না তো পুরো শীতকাল ছাদেই চলবে। হ্যাঁ, দেখি কাঠ তো নেই খুব একটা, যা কাঠ আছে মোটামুটি কদিন হবে, 1 মাস তাই হবে না। চলুন রান্নাটা সেরে ফেলি। এই এক দুটো ঘুঘু এসছে, রান্না বান্না করছি, আয় খাবি। খেতে দিয়েছিস, খেতে এসছে। প্রতিদিন আসে রে, 2-3টে করে কুকু আসে, আর কত পাখি আসে। এই তো দুটো এসে খাচ্ছে। সকালে আর একটু হলে অনেক আসতো, এখন একটু রোদ উঠে গিয়েছে না। এখানে দেবো। এই যে আমাদের রানী হচ্ছে, দেখুন। হ্যাঁ, কি সুন্দর রানী সেজেছে। তাতান, ও তাতান, এই তো আমার দিকে তাকাও। নিজে নিজে ওটা নিয়ে মাথাতে দিয়ে দিল। আর এদিকে আমরা খেতে বসে গেছি, নিংড়ে মাছের তরকারি আর মাছের ঝোল। এই যে দুই বোন, আর এটা হচ্ছে আমি। কোনো কিছুই শেয়ার করতে পারলাম না রান্না বান্না আজকে। এখন আমরা খাবো বেল মাখা, আর এদিকে আছে পেয়ারা মাখা। ও বাবা, এটা কে? দুপুরবেলা খাওয়ার পর একটু শুয়ে শুয়ে এডিটিংগুলো করছিলাম, কিন্তু শেষ হয়নি। জানি না ভিডিওটা কখন দেব। একে নিয়েই তো সময়টা কেটে যাচ্ছে। আমি তো এটাই খাবো, এটা একটু হাত দিয়ে খাই। ও